আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস কুক অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাসালা চিকেন পাস্তার রেসিপি। এই পাস্তাটি আমি দেশীয় স্টাইলে তৈরি করেছি। বিকেলের নাস্তায় কিংবা হঠাৎ বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ে মজাদার এই মাসালা চিকেন পাস্তাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। লোভনীয় স্বাদের এই রেসিপিটি আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর অপেক্ষা করছি পানিটি পুরোপুরি ফুটে ওঠার জন্য। পানিটি যখন জাল করতে করতে ফুটে উঠবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর পাস্তাগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হয় পাস্তাগুলো নিচের দিকে লেগে যেতে পারে। এবার আমি জাল করতে করতে এগুলোকে সেদ্ধ করে নেব। এই পাস্তাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে আমার সময় লেগেছে 10 মিনিটের মতো। পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার পর এখন পাস্তাগুলোকে আমি একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করে নেওয়ার আগে তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এখন চলে যাচ্ছে পাস্তাগুলোকে রান্না করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তেলের সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এগুলোকে লাল করা যাবে না, কিছুটা নরম করে নিলেই হবে। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। এই মাংসগুলোকে আমি হাড় ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে প্রায় 2/3 কাপের মতো মুরগির বুকের মাংস ব্যবহার করছি। মাংসগুলোকে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন দিয়ে দেওয়ার পরও আরও 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ সময়ের মধ্যে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে চিকেনগুলো সাদাটে হয়ে গেছে তখন বুঝতে হবে যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে এখন অন্যান্য মশলা অ্যাড করছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো। গরম মশলা গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। শুকনা মশলাগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকেও আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। গাজর দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টি মাঝারি সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণে না টমেটোগুলো সম্পূর্ণ গলে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর টমেটোগুলো সম্পূর্ণ গলে যাবে। এরপর আমি মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি আর ফাঁকা অংশটিতে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আপনারা চাইলে ডিম 2টিও ব্যবহার করতে পারেন, কিংবা ডিম না দিলেও সমস্যা নেই, খেতে খারাপ লাগবে না, কারণ এতে প্রচুর পরিমাণে চিকেন দেয়া আছে। ডিমগুলোকে আমি ঝুরি করে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা রান্নার শেষের দিকে দিলে কালারটাও ঠিক থাকে, আবার ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটাও বজায় থাকে। ক্যাপসিকাম দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। আরও দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ।
লবণ যেমন খাবারের টেস্ট বাড়াতে সাহায্য করে, আমার কাছে মনে হয় ঠিক তেমন চিনিও খাবারের টেস্ট বাড়াতে সাহায্য করে। দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। আর একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি এখানে কম ব্যবহার করেছি, কারণ আমার বাচ্চারা ধনিয়া পাতা বেশি দিলে খেতে চাইবে না। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের পাস্তা। এবার আমি পাস্তাটিকে গরম গরম একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে। এই পাস্তাটি আপনারা সকাল বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এ ধরনের মজার মজার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।